ভাবছেন তো এগুলো কিসের ডাস্ট আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাই হচ্ছে সেই ম্যাজিক যেইটা আমি ইউজ করে আমার হেয়ার ফল কমেছে, হেয়ার গ্রোথ বেড়েছে, এবং যেইখানে আমার অত্যাধিক হেয়ার ফলের কারণে যেখানগুলো আমার টাক মতন যাকে বলে পড়ে গেছিলো সেই জায়গাগুলো ফিল আপ হয়েছে। সেটা জানার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে হবে। লাস্টে আছে একটা টিপস। চুলকে ভীষণ খুশকো একটা ব্যাপার, চুলের প্রচুর পরিমাণে ড্র্যান্ড্রফের সমস্যা, ইচিং এর সমস্যা, অঝরে চুল একদম ঝরে পড়ছে, এই সমস্ত সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনি একদম সঠিক তুই দেখছেন। আজকে আমি আপনার সঙ্গে এরকম একটা জিনিস তেল শেয়ার করবো, একদমই ঘরোয়া পদ্ধতিতে বানানো, কোনো রকম কেমিক্যাল যুক্ত বা কোনো কিছু বাইরে থেকে কেমিক্যাল যুক্ত কোনো তেল আপনাকে কথা আমি আপনাদেরকে বলবো না। একদম ঘরে বসে আপনারা বানাতে পারবেন খুব অল্প কিছু জিনিস নিয়ে। আমাদের ঘরেতেই বেশিরভাগ জিনিস থাকে, দু তিনটে জিনিস আপনার হয়তো বাইরে থেকে পারচেস করতে হবে। তো যেইগুলো ইউজ করলে, যেটা আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার এই সমস্ত সমস্যা একদম ভালোভাবে সলভ হয়ে যায়। এমনই একটা তেল আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো যেটা এত পরিমাণে শক্তিশালী যে আপনার চুলের যে রুক্ষতা, মানে কোনো একটা উজ্জ্বলতা ভাব নেই, এই সমস্ত কিছু ড্যান্ড্রফ, হেয়ার ফল, অতিরিক্ত এই সমস্ত কিছু ম্যাজিকের মতন কাজ করবে। আমি দুদিন ধরে ইউজ করলেই হয়ে যাবে আমি এটা বলবো না, অবশ্যই টাইম লাগবে। 1 মাস আপনারা ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন যে ঠিক কতখানি চেঞ্জ হয়েছে আপনাদের চুলে, আপনার চুল পড়ার সমস্যা ঠিক কতটা কমবে, এবং চুলের যে একটা সাইন ব্যাপারটা, সফট ব্যাপারটা, ঠিক সেটাও কিন্তু আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। ওকে বলে আমি চুলের একদম আমূল পরিবর্তন। নমস্কার, আপন করে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি চন্দ্রিমা কর্মকার। আমি হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের নানা রকম রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব হয়ে যাবেন। তো ফার্স্টে আমাদের এখানে কি দরকার লাগবে, ফার্স্টে আমাকে কোকোনাট অয়েল নিতে হবে। ভার্জিন কোকোনাট অয়েল যদি আপনারা পেয়ে থাকেন তো খুবই ভালো, না তো নর্মাল আপনারা যেরকম প্যারাসুট সমস্ত যে লোকাল ব্র্যান্ডের যেগুলো পাওয়া যায়, তো সেই সমস্ত আপনারা নারকেল তেল নিয়ে নিতে পারেন। তার সঙ্গে লাগবে মেথি দানা। মেথি দানা আমাদের এখানে মেথি দানা লাগবে। তারপরে লাগবে রোজমেরি লিভস। রোজমেরি লিভস আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ধরনের রোজমেরি লিভস এর প্যাকেট পাওয়া যায়, অনলাইনেও পেয়ে যাবেন এবং অফলাইনেও আশা করি অ্যাভেলেবেল। আমি অনলাইন থেকেই পারচেস করেছিলাম, তাই আমি অনলাইন আপনারা বললাম। খুব বেশি দামও না, 150 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ঠিক এইরকম রোজমেরি লিভস, এইটা আপনারা ইউজ করতে পারেন। এই জিনিসটা আমাদের এখানে দরকার লাগবে। মেথি দানা লাগবে, কালো জিরে লাগবে, এটা আমাদের বাড়িতেই রান্নাঘরে পেয়ে যাবেন। লবঙ্গ লাগবে, আর জবা ফুল লাগবে। জবা ফুল আপনারা এখানে, জবা ফুলটাকে আপনারা ড্রাই করেও ইউজ করতে পারেন। আমি এখানে নর্মালি জবা ফুল আমি নিয়ে সেটাই আমি ইউজ করছি, আপনারা চাইলে ড্রাই করে ইউজ করতে পারেন। এখানে আমি এইরকম একটা বোতলে ইউজ করবো, তো সেই কারণে এইরকম বোতলে আমি নিয়ে গেছিলাম। এই বোতলের পুরোটা ভরে আমি কোকোনাট অয়েল নিয়েছিলাম। তো এটা পুরো কোকোনাট অয়েলটা লাগবে। এর সঙ্গে আমাদের 1 কাপ, মানে ছোট কাপের 1 কাপ মতন আমাদের মেথি দানা লাগবে। এর সাথে আমাদের 1 টেবিল স্পুন মতো লবঙ্গ নেব, এবং 2 টেবিল স্পুন মতন কালো জিরে। আমি রোজমেরি লিভস নিয়েছি 2 টেবিল স্পুন। 1 থেকে 2 টেবিল স্পুন নিলেই, 1 টেবিল স্পুন নিলেও আপনাদের চলবে। আপনাদের চুলের লেন্থ কতটা সেই অনুপাতে আপনারা। তো প্রথমেই আমরা এই ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়ে নেব, দিয়ে একটা আমি মিক্সারের মধ্যে আমি এটাকে পুরোটাকে ডাস্ট করে নেবো। জবা ফুলটাকে নেবো না, বাদ বাকি সমস্ত জিনিসগুলো যেগুলো আমি বললাম, অয়েল আর জবা ফুল বাদ দিয়ে। জবা ফুলটা আপনারা চাইলে ডাস্ট করেও নিতে পারেন, কিন্তু আমি এটাকে ডাস্ট করিনি, আমি নর্মালি ওটাই আমি ইউজ করেছি। এখানে আপনাকে ভালো করে আমি মিক্সিতে নিয়ে ভালো করে একটা গ্রাইন্ড করে নিয়েছি। খুব বেশি একদম ডাস্ট একদম মানে মিহি করে ফেলবেন না, ভাবে রাখবেন সেই রকম ভাবে ডাস্ট করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম ভাবে একটা ডাস্ট করে নেবেন, দিয়ে এবার একটা কড়া নেবেন। আপনার কাছে যদি লোহার কড়া থেকে থাকে তাহলে তো খুবই ভালো হবে। লোহার কড়া যদি না থাকে, আমি এখানে আমার অ্যালুমিনিয়ামের কড়া বলি, হ্যাঁ অ্যালুমিনিয়ামের কড়াই আমি করেছি। আপনাদের কাছে যদি লোহার কড়া থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই লোহার কড়া ইউজ করতে পারেন। লোহার কড়ার মধ্যে ফার্স্টে আমি নারকেল তেলটা নিয়ে নিচ্ছি। নারকেল তেলটাকে হালকা আঁচে দিয়ে নারকেল তেলটা একটু গরম করবো। তারপরে আমি এখানে যে ডাস্টটা বানিয়েছিলাম, কালো জিরে, মেথি দানা, আলুর ডাস্টটা আমি দিয়ে দেবো। এটাকে আমি 10 মিনিট মতন লো টু মিডিয়াম আমরা সেটা ভালো করে এটাকে ফুটতে দেবো। এটা 5-10 মিনিট মতন ফুটবে। তার মাঝখানে মাঝে মধ্যে একটু চামচা করে আমরা এটাকে কাটিয়ে দেবো যাতে জিনিসটা ধরে না যায়। এটার 10 মিনিট পরে আমরা এখানে জবা ফুলটা অ্যাড করে দেবো।
জবা ফুলটা দিয়ে আরো 10 মিনিট মতন আমরা এটাকে ভালো করে ফোটাবো। অবশ্যই লো টু মিডিয়ামে আপনারা বেশি হাই করে দেবেন না। দিয়ে ভালো করে এটাকে ঠান্ডা করতে দেবেন। ঠান্ডা করে হয়ে গেলে তারপরে এরকম একটা বোতলে, ভালো হয় এরকম যদি একটা থাকে, এরকম একটা বোতলের মধ্যে নিয়ে নেবেন। আর যদি না থাকে নর্মাল যেরকম কোকোনাট অয়েলের যে বোতল তার মধ্যে আপনারা ঢেলে রাখতে পারেন। আমার কাছে এরকম একটা বোতল আছে, এটার জন্য সরি। তো এরকম একটা বোতলের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন। দিয়ে এটাকে এবার কিভাবে ব্যবহার করবেন, ফার্স্টে ভালো করে হেয়ারটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এরকম করে নিয়ে স্ক্যাল্পে লাগাবেন। এরকম করে স্ক্যাল্পে লাগানোর পরে স্ক্যাল্পে ভালো করে নিয়ে যত ছাড়িয়ে নিয়ে এরকম করে বের করবেন, আর দিয়ে এরকম করে স্ক্যাল্পে লাগাবেন। এখানে লাগা করে আমার এখানে আগে কিন্তু অনেক হেয়ার ছিল, তো সেইগুলো কিন্তু এখন অনেক ছোট ছোট বেবি হেয়ার দেখতেই পাচ্ছেন। এটা আমি 1 মাস ধরে ইউজ করছি, তবেই আপনাদের সাথে রিভিউটা শেয়ার করছি। আপনারা জানেন আমি ইউজ না করে আপনাদের সঙ্গে শেয়ার করি না খুব একটা ভিডিও, তার জন্যই আমার ভিডিও দেওয়ার ইয়েটা হয়ে গেছে। তো আগে আমি নিজে আগে ট্রিটমেন্ট করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। তো এরকম করে ভালো করে পুরো স্ক্যাল্পে এবং স্ক্যাল্পে আর চুলে, পুরো চুলে এবং চুলের এন্ডে। আর হ্যাঁ, আরেকটা টিপস আমি আপনাদেরকে একটা কথা বলছি, আমার মতো যাদের এরকম কালার হেয়ার তারাও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। যাদের এরকম কালার ট্রিটেড হেয়ার, সেই সেটাতে আরো বেশি রুক্ষ হয়ে যায় চুলটাতে, সেটাও কিন্তু এটা ভালো মতন সফট করতে সাহায্য করে। আমি জানি না ক্যামেরায় কতখানি আমার চুলটা সফট বা শাইনি দেখাচ্ছে, আমি চেষ্টা করছি ভালো করে দেখানোর। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ঠিক কতখানি সফট এবং শাইনি ব্যাপারটা এসেছে আমার চুলে। আমার অনেক পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, সেটা কিন্তু একদমই কমে গেছে। তো আর যাদের 12 মাস, যাদের ড্যান্ড্রফের সমস্যা, সেটাও কিন্তু ভালো করে লাগাবেন। আর চেষ্টা করবেন খুব বেশি তেল যেন না লাগানোর, যতটুকুন দরকার ততটুকুন। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যে অতিরিক্ত তেল আমরা ইউজ করে থাকি। সেটা না করে যতক্ষণ দরকার তো ততক্ষণ আমরা ইউজ করবো। দিয়ে এটাকে আপনারা চেষ্টা করবেন ওভারনাইট যদি হয় তো ওভারনাইট আপনারা রেখে দেবেন। আর যদি না হয় ওভারনাইট, তো মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা যেদিন শ্যাম্পু করবেন তার শ্যাম্পু করার 1.5 থেকে 2 ঘন্টা আগে চুলে ভালো করে তেলটা লাগিয়ে দেন আপনারা শ্যাম্পু। এবার কি কি শ্যাম্পু ইউজ, শ্যাম্পুটা অবশ্যই একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করার চেষ্টা করবেন, কারণ মাইল্ড শ্যাম্পু আমাদের চুলটাকে আরো ভালোভাবে ট্রিট করতে সাহায্য করে। কেমিক্যাল কিন্তু শ্যাম্পু বুঝতেই পারছেন কেমিক্যালে ভরা। তো এরকম করে যদি আপনারা এটাকে এবার কিভাবে ইউজ করবেন, সেটা হচ্ছে আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার যদি বেস্ট রেজাল্ট পেতে চান। কি এখন গরম পড়ে গেছে, গরমে আমাদের ঘামের পরিমাণটা বেড়ে যায়, যার জন্য আমাদের চুলের প্রচুর পরিমাণে নোংরা হয়, তাতে চুল পড়ার সমস্যাটা আরো বেড়ে যায়। তো তার কারণে আরো আপনারা যেহেতু গরম পড়ে গেছে, তো সপ্তাহে 3 বার অ্যাটলিস্ট চেষ্টা করবেন অয়েল মাখানোর পরে করবেন। দেখবেন আপনার চুলে যে আপনাদের যেটা ড্রাইনেস ভাবটা, সেটা কিন্তু অনেক কন্ট্রোল হয়ে যাবে, অনেক কমে যাবে ড্রাইনেস ভাবটা। চুলের ড্রাই যে ফ্রিজি ব্যাপারটা সেটা কমে যাবে। অনেকের গরমকালেও অনেক 12 মাসই একটা ড্যান্ড্রফের সমস্যা থাকে, স্ক্যাল্প ইচিনেসের সমস্যা থাকে, সেটাও কিন্তু কমে যাবে। হেয়ার ফলের সমস্যাটা কমবে, হেয়ার গ্রোথ বাড়াবে। আমি দেখালে আমার অনেক বেবি হেয়ার হয়েছে, তো হেয়ার গ্রোথ বাড়াবে। এর সাথে আপনাদের যে চুলে যে একটা সফট ব্যাপারটা চলে যায়, সেই সফট ব্যাপার এবং শাইনও আপনাদের বলে দিই। একটা লাস্ট আমি আপনাদেরকে বলেছিলাম, একটা লাস্টে আমি আপনাদের টিপস দেবো, সেটা হচ্ছে আপনাদের যখন তেলটা ইউজ করবেন, তেলটা ইউজ করার আগে আপনারা ভালো করে যতটুকু দরকার ততটুকু আপনারা একটা পাত্রে নিয়ে নেবেন। সেই পাত্রে নেওয়ার পরে একটু হালকা গরম জল করে, সেই গরম জলের মধ্যে ওই বাটির মধ্যে, মানে যে তেলটা ইউজ করবেন ওই বাটির মধ্যেও, বা এরকম বোতল সত্যি যাদের এরকম ধরনের বোতল ইউজ করেন, এরকম বোতলটাকে হালকা গরম জলের মধ্যে রেখে এটাকে কিন্তু একটু হিট করে নিন। এইটা কিন্তু আমাদের চুলে তেলটা ইউজ করেন তাহলে কিন্তু আরো ভালো হবে আমাদের চুলটা, আমাদের স্ক্যাল্পে অ্যাবজর্ব করতে আরো ভালোভাবে কাজ করবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। এটা আপনারা বাড়িতে ট্রাই করুন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের ফলাফলটা কি হলো। আপনার ফলাফলটা অবশ্যই আমাকে জানাবেন। আর এই ধরনের যদি ভালো ভালো ভিডিও পেতে চান হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার রিলেটেড, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেখবেন, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার, অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক কিভাবে আপনাদের চুলটা। অবশ্যই 1 মাস আপনাদের নেই, অনেকেই আছে 2 দিনেই বলে যে 2 দিনে আপনার চুল ঘন হয়ে যাবে, চুলের উচ্চতা চলে যাবে। আমি এরকম বলবো না, অবশ্যই কোনো সম্ভব নয় এই ব্যাপারটা। তো 1 মাস ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের রেজাল্ট ভালো মতনই পাবেন। আমি নিজে পেয়েছি যখন, আপনারা নিশ্চয়ই পাবেন। তো এই ছিল আমার ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চলে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নতুন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও। সুস্থ থাকবেন, বাই।